হ্যালো বন্ধুরা, তো দেখো আমার সাজবাতি চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দেখো রবিবারে একটা স্পেশাল চিকেন করেছিলাম, সেটারই মেনু শেয়ার করলাম। তো এই যে দেখো চিকেন নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োটাও দিয়েছিলাম। ওটা ভিডিওতে নেওয়া হয়নি। তো ওটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে কাজু বাদাম আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই পেস্ট করব একসাথে। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তো এইগুলো সমস্ত একসাথে পেস্ট করে নেবো। আর এর আগে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম। তো দেখো একসাথে এগুলো দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। আর এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি। আর এই যে এটা চিকেনটা না সাদা তেল দিয়ে করতে হয়, যেহেতু হোয়াইট চিকেন তো সেই জন্য। তো দেখো সাদা তেল আর বাটার। তো এই যে বাটার দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তো দিয়ে দিলাম এটা তেলে। তো একটু তেলটা গরম হয়ে গেল। তো তারপরে দেখো ম্যারিনেট করা চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম। তো তারপরে দেখো কড়াইতে চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ৫-১০ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তো ১ কিলোর মতো চিকেন ছিল। তো এইটা তারপরে একটু ম্যারিনেট করে নিচ্ছি দেখো। সরি, ম্যারিনেট বলছি। তারপরে একটু নেড়ে নিচ্ছিলাম। তো ১০ মিনিট মতো নেড়ে নিলাম। তারপরে এরপরে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। ২-৩ চামচ মতো আদা রসুনের পেস্ট আর এই কাজু বাদাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেবো এতে গোলমরিচ। অ্যাকচুয়ালি না এই চিকেনটা তোমার কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োতেই ঝালটা যা হবে। অন্য গুঁড়ো লঙ্কা মানে নর্মাল যে গুঁড়ো লঙ্কা সেটা দেব না। তো এটা বেশি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা। তারপরে তোমার দিয়ে দিলাম নুন স্বাদ মতো। তো দিয়ে তারপরে কষিয়ে নেব। আর কেউ যদি একটু বেশি ঝাল খাও আরও বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমার ছেলে খাবে বলে একটু ঝাল কম করেই দিই। তো এই যে দেখো তারপরে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে আবার দেখলাম যে ঝালটা অনেকটাই কম হয়েছিল। তারপরে ৪-৫টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো লাস্টে দেখো রেসিপিটা এরকম হয়েছিল। ঠিক কেমন হয়েছে জানি।